মাংসের সাথে আলু কে না পছন্দ করে? মাংসের সাথে আলু বা আলুর সাথে মাংস অনেকেরই খুব পছন্দের একটা খাবার। তো আমাদের বাসায়ও সবাই খুব পছন্দ করে। তো আজকে আমি আপনাদের সামনে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মাটির নিচের আলু, যেটাকে আমরা বলি গড় আলু। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন। তো এই আলুটা দিয়ে আজকে আমি খাসির মাংস রান্না করব। যেহেতু আলুটা অল্প তাই এখানে মাংস অল্প। এখানে প্রায় ৩ পোয়া মতো মাংস ছিল, আর এই আলুটাকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। আজকে এই আলুটা দিয়ে এই মাংসটা রান্না হবে। তো আমার সব কিছু ধোয়া কমপ্লিট। এদিকে আমি পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। ভাজা পেঁয়াজে ভেতর আগে মাংসটা রান্না করে নেব, তার ভেতরে তখন আলুটা লাস্টে দেবো। এই আলুটা যদি এর সাথে দিই তাহলে এটা কিন্তু গলে যাবে। অন্য যে নর্মাল আলু দিয়ে আমরা মাংসটা খাই সে আলুটা কিন্তু অতটা গলে না, কিন্তু এই আলুটা তাড়াতাড়ি গলে যায়। তাই এটা আমি একটু বড় বড় পিস করে কেটেছি। আর এখানে সম্পূর্ণ মশলা আমি কষিয়ে নিয়েছি, দিয়ে মাংস দিয়ে দিয়েছি। মাংসটাও প্রায় আমার কষানো শেষ। মাংসটা কষানো মানে সেদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি আলুটা দিয়ে দেবো, যাতে আলুটা গোটা গোটা থাকে, এটা ভেঙে না যায় আর খেতে ভালো লাগে। তো মাংসের কালারটা দেখেন কি সুন্দর। এখন মাংস একেবারে আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চাইলে এটা খাওয়া যাবে। এই পর্যায়ে এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ মানে কষানো শেষ করে হালকা কিছুটা ঝোল পরিমাণ পানি দেব, যাতে এখানে বেশি পানি দিলে আবার এটা সেদ্ধ হয়ে যাবে, দিয়ে গলে জিনিসটা আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমার এদিকে কষানো চলছে, আস্তে আস্তে প্রসেসটা করতে হবে, কারণ বেশি জোরে জাল দিলে ভালোভাবে কষানোটা হবে না, ভেতরটা কাঁচা হয়ে থেকে যাবে। তা যে কোনো রান্না মাটির চুলোতে বেশি ভালো লাগে। এদিকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার যেহেতু মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, সেহেতু আমি বেশি পানি দেবো না, কিছুটা ঝোল রাখার জন্য দেবো। কারণ বেশি পানি হলে এটা আবার গলে যাবে, তখন ঝোলটা গাঢ় হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এখানে আর অল্প কিছুটা পানি দেব, তাহলে আমার পানির পরিমাণ দেওয়া শেষ। এটা এখন দেখে মনে হচ্ছে পানির পরিমাণটা অনেক আছে, কিন্তু এখানে পানি বেশি থাকলেও এই আলুগুলোতে অনেকটাই পানি টেনে নেয়। তো এই আলুটা কার কার পছন্দের? আমি এই আলুটা আগে একদমই পছন্দ করতাম না, তবে এখন এটা আমার খুব ভালো লাগে। এটা ডিম দিয়ে, মাছ দিয়ে, মাংস দিয়ে, সবটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। যারা খায় তারাই একমাত্র এর স্বাদটা বলতে পারবে। তো আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন, আর এই আলুটাকে আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কিন্তু জানাবেন। আমরা এটাকে গড় আলু বলে থাকি। এই তো রান্নাবান্না আমার শেষ।